আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে এমন 5টি অ্যামাজিং এবং উপকারী ওয়েবসাইটের সঙ্গে আপনাকে পরিচয় করে দেব যা বাস্তব জীবনে আপনার অনেক বেশি হেল্পফুল হবে। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। 5টি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের মধ্যে যে ওয়েবসাইটটি সর্বপ্রথম আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে আপনার ক্লাসের বই কিভাবে ডাউনলোড করবেন, যেমন 1 থেকে 5 পর্যন্ত, 9, 10 অথবা একাদশ দ্বাদশ শ্রেণীর যে টেক্সট বুক কিভাবে আপনারা ডাউনলোড করবেন কোনো ওয়েবসাইট থেকে তা আমি এখন দেখিয়ে দিচ্ছি। এজন্য আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। দেখুন আমি ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করলাম, করে এই জায়গায় লিখে দিচ্ছি টেক্সট বুক পিডিএফ। আমি লিখে দিচ্ছি, নিচে লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট টেক্সট বুক TEXTBOOK স্পেস দিয়ে লিখলাম পিডিএফ। লিখে এই কিওয়ার্ড দিয়ে আমি ইন্টারপ্রেস করব। হ্যাঁ, এই কিওয়ার্ডটা লিখে ইন্টারপ্রেস করলাম, করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে এসছে। এখানে দেখুন nctv.gov.bd। তো জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক, অর্থাৎ এটি অবশ্যই বাংলাদেশ সরকারের একটি হচ্ছে ওয়েবসাইট। আপনারা এখানে ক্লিক করে এই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। তো আমি এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন nctv.gov.bd, এই ওয়েবসাইটটি ক্লিক করে ওপেন করে নিচ্ছি। তো এখানে ক্লিক করা মাত্র এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে। এখানে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক দেখাচ্ছে যে আপনারা বাংলা, ইংলিশ, তারপরে গণিত, চারুকলা, আপনার যা প্রয়োজন এখান থেকে নিতে পারবেন। এখানে পিডিএফ রয়েছে, পিডিএফ অবস্থায়, তো আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। বাংলা ভার্সন, এখানে ইংলিশ ভার্সন, বাংলা সাহিত্য। এটা হচ্ছে নবম দশম শ্রেণীর। আপনি যদি উপরের দিকে তাকান তাহলে অন্যান্য শ্রেণীরও আপনি এখানে খুঁজে পাবেন, অন্যান্য শ্রেণীর পাঠ্যপুস্তকও এখানে খুঁজে পাবেন, এবং সেটা পিডিএফ আকারে। এই যে এখানে ক্লিক করলাম, করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে দেখুন নিচে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, আপনার যা প্রয়োজন সেই শ্রেণীর এখানে ক্লিক করে নিয়ে জাস্ট আপনারা পিডিএফ হিসাবে ডাউনলোড করে নেবেন। এটা বাংলাদেশ সরকারের ওয়েবসাইট এবং খুব সহজেই। দেখুন আমি হচ্ছে এই যে বাংলা সাহিত্য এটি ডাউনলোড করব, এই জন্য বাংলা ভার্সন পিডিএফ এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্য নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য এটি আমার সামনে চলে এসছে। এখন নিচের দিকে যদি তাকাই তাহলে একটার পর একটা পেজ ওপেন হতেই থাকবে এবং আমি পিডিএফ অবস্থায় এখানে খুঁজে পাবো। দেখুন এখানে পিডিএফ অবস্থায় রয়েছে। এখান থেকে আপনারা খুব সহজেই আপনার প্রয়োজনীয় বইটি ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফ আকারে। এখন আপনারা এটা কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে পিডিএফ আকারে প্রিন্ট করে নেবেন, জাস্ট এটি একটু আমি দেখাই দিই। আমি উপরে চলে আসলাম, আসার পরে ডান দিকে দেখুন এই যে প্রিন্ট অপশন রয়েছে। যদি আপনার প্রিন্টার থাকে তাহলে এই প্রিন্ট অপশন থেকে ক্লিক করে প্রিন্ট করে নেবেন, আর যদি না থাকে তাহলে এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, দেখুন তীরের মতো একটি আইকন, এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখন যে ওয়েবসাইটটি আপনার মাঝে শেয়ার করব সেটি হচ্ছে retitype.com, অর্থাৎ আমাদের লেখার স্পিড, কম্পিউটারে লেখার জন্য স্পিড খুব বেশি গুরুত্বপূর্ণ। এটা বৃদ্ধি করার জন্য আমি এমন একটি ওয়েবসাইটের সঙ্গে আপনাদের পরিচয় করে দেব, সেটি যদি ফলো করেন অবশ্যই আপনার লেখার স্পিড অনেক বেশি বৃদ্ধি পাবে। আর এটি হচ্ছে retitype.com। দেখুন আমি এই যে সার্চ বারে লিখে দিচ্ছি, নিচে আমার লেখা রয়েছে retitype, RATATYPE.com। জাস্ট লিখে কিবোর্ডের ইন্টারপ্রেস করলাম, করার সঙ্গে সঙ্গে আমি ওয়েবসাইটে চলে এসেছি। এখন এখানে যদি লক্ষ্য করেন তাহলে নিচের দিকে খুঁজে পাবেন স্টার্ট টাইপিং নাও। দেখুন এখানে রয়েছে স্টার্ট টাইপিং নাও। জাস্ট এখানে যদি ক্লিক করে দেন তাহলে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন টাইপিংয়ের জন্য। এখন এরকম একটি কিবোর্ড দেখাচ্ছে, হাতের ছবি দেখাচ্ছে, এই লেখাগুলো আমরা টাইপিং করব। দেখুন উপরের লেখাগুলো আমরা টাইপিং করব। তো করার জন্য নিচে উপরে আমরা শুধু লেখাগুলোর দিকে তাকাবো এবং নিচে আঙ্গুলগুলো কিভাবে রাখতে হবে কিবোর্ডে তা দেখাচ্ছে। তো আমি লিখে দিচ্ছি এখন TYPE। দেখুন তারপরে স্পেস দেওয়ার জন্য এখানে ক্লিক করলাম, তারপর মি, আবার স্পেস 2 TO2, তারপরে আবার স্পেস আমি দিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে ফাইন্ড FIND। এভাবে আপনারা আস্তে আস্তে করে দেখে দেখে লিখে তারপরে লেখার স্পিড খুব সহজেই বৃদ্ধি করে নিতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। এটি হচ্ছে আপনার রেটিটাইপ। তো যখন লেখার স্পিড বৃদ্ধি হয়ে যাবে তখন আপনি টাইপিং টেস্ট, এই যে অপশনটি দেখছেন এখানে ক্লিক করে নিয়ে আপনি টাইপিং টেস্ট করবেন এবং এখান থেকে আপনারা একটা ফ্রি
সার্টিফিকেট পেয়ে যাবেন, এটি ডাউনলোড করে নিতে হবে। জাস্ট আমি টাইপিং টেস্ট এই অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে টেক টাইপিং টেস্ট ফর ফ্রি, দেখুন এই যে অপশনটি এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়া মাত্রই আমার এরকম একটি ইন্টারফেস চলে এসছে। এখন আমি হচ্ছে এখানে স্টার্ট টাইপিং নাও নামে যে অপশনটি রয়েছে এখানে আমি ক্লিক করে দেব। দেওয়ার পর আমার কিন্তু এখানে সময় উঠবে এবং প্রতিটা ওয়ার্ড কত সময় ধরে লিখতেছি তাও উঠবে, এবং নিচে আপনারা যদি এটি সময় মতো তাদের সময় মতো ঠিকঠাক মতো দিতে পারেন বা লিখে দিতে পারেন, এখন কিন্তু আর কিবোর্ড আসবে না সামনে, জাস্ট আপনাকে একাই একাই লিখতে হবে। যদি ঠিকঠাক মতো দিতে পারেন তাহলে একটি সার্টিফিকেট আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি দেখাই দিচ্ছি যে কিভাবে আপনারা লিখবেন। দেখুন বড় হাতের বি লিখলাম, তারপরে EING। এখন আমি কিবোর্ড দেখে দেখে লিখতেছি, স্পেস RUDE, তারপরে আবার স্পেস, তারপরে হচ্ছে TO, দেখুন টিটা ছোট হাতের, তারপর আবার স্পেস দিয়ে বাকিগুলো এভাবে লিখতে হবে। আশা করি এই টিপসটিও আপনার ভালো লেগেছে। এবারে যেটি আলোচনা করব autodraw.com, অর্থাৎ আপনার যদি আর্ট করার বা আপনার কোনো ছেলেমেয়েকে আর্ট করে শিখিয়ে দেওয়ার ইচ্ছে থাকে তাহলে এই ওয়েবসাইট থেকে খুব সহজেই আপনারা কোনো কিছু আর্ট করতে পারবেন। তো কিভাবে করবেন আমি এজন্য দেখুন ব্রাউজারটি ওপেন করে নিলাম, আমার ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করার পরে আমি এখানে লিখে দিব autodraw.com। দেখুন আমি এই জায়গায় লিখে দিচ্ছি autodraw.com, নিচে লেখা দেখা যাচ্ছে autodraw.com লিখে কিবোর্ডের ইন্টারফেস করে দেব। আসলে অটোড্র ওয়েবসাইটে প্রবেশ করার জন্য ইন্টারফেস করে দিলাম এবং সঙ্গে সঙ্গে আমি ওয়েবসাইটে চলে এসেছি। এখন এই ওয়েবসাইটের এটি ইন্টারফেস, এবং যদি আপনারা ডান দিকে বাম দিকে সোজা উপরের দিকে তাকান তাহলে এই পেজটি ল্যান্ডস্কেপ পোর্ট্রেট করে নিতে পারবেন। জাস্ট আমি এই যে এই আইকনটাতে ক্লিক করলাম, ক্লিক করে নিচের দিকে এখানে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ উভয় রয়েছে। দেখুন আমি পোর্ট্রেট করে নিলাম, আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি ল্যান্ডস্কেপ করে নিতে পারবেন। জাস্ট ল্যান্ডস্কেপের জন্য এই জায়গায় ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়া মাত্রই ল্যান্ডস্কেপ চলে আসছে। এখানে আপনারা হচ্ছে ল্যান্ডস্কেপে কোনো কিছু ড্র করতে পারবেন, আর্ট করতে পারবেন। তো ড্র করার জন্য এই যে অপশন কলমের মতো অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নিতে হবে। জাস্ট আমি এখানে ক্লিক করে নিচ্ছি, নেওয়ার পরে আপনি কি আর্ট করতে চাচ্ছেন এখানে আর্ট করতে পারবেন। আর্ট আপনাকে ভালো করতে হবে না, মোটামুটি কোনো রকম আর্ট করলেই হবে, অটো একটি আর্ট চলে আসবে। তো আমি একটু ঘরের পিকচারের মতো করতেছি, আসলে আমার কিন্তু ঘরের পিকচার হচ্ছে না, জাস্ট ঘরের পিকচারের মতো কোনো কিছু একটা আর্ট করতেছি। হ্যাঁ, এটা আর্ট করার সঙ্গে সঙ্গে উপরে আমাকে সাজেস্ট করবে যে আসলে আপনি কি ঘরের পিকচার আর্ট করতে চাচ্ছেন, কোন ধরনের ঘরের পিকচার চাচ্ছেন সেটা দেখিয়ে দিবে উপরে। দেখুন আমাকে কিন্তু সাজেস্ট করতেছে যে আমি কোন ধরনের ঘরটা চাচ্ছি। এখানে আসলে আমি ঘরের পিকচার আর্ট করতে চাচ্ছি, জাস্ট আমি চেষ্টা করলাম। উপরে যদি এখানে ক্লিক করে দিই তাহলে এরকম একটি ঘর চলে আসবে, সাজেস্ট করতেছে যে আপনি এই ঘরটি নেবেন না এই ঘরটি নেবেন। আরও অনেকগুলো ঘর রয়েছে, ডান পাশে দেখুন এই যে একটি, তারপরে এই ঘরটি যদি পছন্দ না হয় তাহলে এই ঘরটি আপনারা ক্লিক করে নিতে পারেন। তারপরে এটি পছন্দ না হলে এই ঘরটি আপনারা ক্লিক করে নিতে পারেন। এখানে অসংখ্য ঘর রয়েছে, জাস্ট আপনার যেটি পছন্দ সেই ঘরটি ক্লিক করে নেবেন। ঘরের পিকচারটি চলে এসছে এবং এই পিকচারে আপনারা বড় ছোট করে নিতে পারবেন, কালার চেঞ্জ করে নিতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করে যে কোনো কালার, ইয়েলো, ব্ল্যাক, হোয়াইট, যে কোনো কালার আপনার যে কালারটি পছন্দ ঠিক সেই কালারটি এখানে চুজ করে নেবেন। জাস্ট এখানে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখন এই ঘরটি বড় ছোট করতে পারবেন। দেখুন এই আইকনগুলো ধরে বড় ছোট করতে পারবেন। এখানে ক্লিক করে আমি সিলেক্ট করে নিলাম, তাছাড়াও সিলেক্ট অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করলেও সিলেক্ট হয়। এভাবে বড় ছোট করে নিতে পারবেন। করার পরে আপনারা যদি কালারটা আলাদা আলাদা কালার দিতে চান তাও দিতে পারবেন। এখান থেকে আপনারা যে কোনো কালার চেঞ্জ করে দিতে পারবেন। আমি আগে কালার অপশনে আসলাম, এসে এই যে লাল, ব্ল্যাক, হোয়াইট যে কোনো একটি কালার আপনার পছন্দ মতো চুজ করে নিতে পারবেন। জাস্ট আমরা একটু আলাদা আলাদা কালার দিয়ে দেখি। দেখুন এই চালটার মধ্যে একরকম কালার দেব, তারপরে বাইরেরটা অন্য কালার দেব। এজন্য এই যে ফিল অপশনটি রয়েছে, দেখুন এখানে ফিল নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই যে এই জায়গায় ক্লিক করলেই কিন্তু আপনার আলাদা আলাদা কালার হয়ে যাবে। যদি মনে করেন যে না এই কালারটি আমার পছন্দ হচ্ছে না, অন্য একটি কালার দেবো, তাহলে এখান থেকে যে কোনো কালার দিতে পারবেন। এই কালারটি, হ্যাঁ এই কালারটি আমি এখানে সিলেক্ট করে দেওয়া মাত্রই দেখুন এই কালারটি আমার উপরে চলে এসছে। এখন এই সাইডেও আমি একই কালার দেবো, এখানে ক্লিক
করে দিলে কিন্তু সেম কালারটি চলে আসবে, আবার এখানে ক্লিক করলেও সেম কালার চলে যাবে। আবার ফিল অপশনে যদি আপনি ক্লিক করে দিয়ে এখানে ক্লিক করে দেন, দেখুন সেম কালারই চলে আসছে। তো আপনারা এভাবে কালার আবার চেঞ্জ করে নিতে পারবেন, ইচ্ছা মতো যে কোনো কালার দিয়ে নিতে পারবেন। এখানে যদি আপনারা কোনো ফুলের পিকচার আর্ট করতে চান তাহলে কি করবেন, আমি এই যে ড্র এই অপশনে আবার ক্লিক করলাম, করে গোল করে দিচ্ছি, দিয়ে ফুল নয় জাস্ট আমি ফুলের মতো কিছু আর্ট করার চেষ্টা করতেছি। আসলে মাউস দিয়ে ওভাবে হবে না, জাস্ট আমি একটু আর্ট করার চেষ্টা করতেছি যে আসলে আমি ফুল চাচ্ছি, ওয়েবসাইটকে বোঝানোর চেষ্টা করতেছি যে কোনো একটা ফুলের পিকচার আমি চাচ্ছি। জাস্ট এরকম করে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকগুলো সাজেস্ট করতেছে যে আপনি কোন ধরনের ফুল নেবেন। এখানে অনেকগুলো ফুল রয়েছে, গোলাপ ফুল রয়েছে বা আদার্স পদ্ম ফুল বা অনেকগুলো ফুল রয়েছে, যে আপনার কোনটি পছন্দ। তো আমি এটি ক্লিক করে দিলাম। হ্যাঁ, এখানেও ক্লিক করলে এরকম হবে, এই ফুলটি আসবে। আবার এখানে ক্লিক করলে এরকম সূর্যমুখী ফুল রয়েছে, অন্যান্য আদার্স ফুলগুলো রয়েছে। আপনার যেটি পছন্দ বা যে কোয়ালিটির ফুল প্রয়োজন ঠিক সেই কোয়ালিটি আমি এটি সিলেক্ট করে দিলাম। দিয়ে আমি চাচ্ছি যে আলাদা আলাদা কালার দেব, আসলে প্রতিটি পাপড়িতে আলাদা আলাদা কালার দেব। এই জন্য এই যে ফিল দেখছেন, এই ফিল অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে একটু কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, এই কালার লাল, রেড বা যে কোনো কালার দিতে পারেন, আমি এই কালারটি দিচ্ছি এক্সাম্পল। হ্যাঁ, এখানে দিলাম, তারপরে এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার অন্য কালার হয়ে গেছে। কিন্তু আপনারা এভাবে খুব সহজেই এখান থেকে কালার পরিবর্তন করে নিতে পারবেন। আমি এখন যেই ওয়েবসাইটটি সম্বন্ধে আপনাদের পরিচয় করে দেব সেটি হচ্ছে docsgoogle.com, অর্থাৎ আপনার মাইক্রোসফট ওয়ার্ড যে অফিস প্রোগ্রামটি রয়েছে সেই অফিস প্রোগ্রামটি না থাকে, মাইক্রোসফট ওয়ার্ড বা অফিস প্রোগ্রাম, তাহলে কি করবেন, জাস্ট গুগল থেকেও কিন্তু মাইক্রোসফট অফিস ছাড়াও আপনারা ওয়ার্ডে লেখালেখি করতে পারবেন। এজন্য গুগলে গিয়ে লিখতে হবে docs.google.com, জাস্ট লিখে দিবেন docs.google.com। নিচে লেখাটি এক্সপ্লেনটি রয়েছে। আমি লেখার পরে কিবোর্ডের ইন্টারফেস করলাম, করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। এখন প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে, জাস্ট আমি প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। প্লাস আইকনে ক্লিক করে দেওয়া মাত্রই এরকম দেখাচ্ছে, এখান থেকে আপনারা লেখালেখি শুরু করতে পারবেন। ওয়ার্ড ফাইলের মতোই কিন্তু আমরা এখানে খুঁজে পেলাম যে গুগল ডক্সেও আমরা ওয়ার্ড ফাইলের মতোই লেখালেখি করতে পারবো। এখানে ফাইল অপশন রয়েছে, তারপরে কোনো লেখাকে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন দিতে পারবেন, জাস্ট বড় ছোট করে নিতে পারবেন এখান থেকে। এখানে অনেকগুলো অপশন, জাস্ট আপনার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের যেই কাজগুলো সেম টু সেম এখানে একই কাজ আপনারা করে নিতে পারবেন। লেখাকে বড় ছোট ম্যাক্সিমাইজ যে কোনো আঙ্গিকে আপনারা পরিবর্তন করে নিতে পারবেন এখান থেকে। জাস্ট পরিবর্তন করে আপনারা সেভ করে নিতে পারবেন এমএস ওয়ার্ডের মতো করেই। এখানে ভিউ অপশন রয়েছে, ইনসার্ট অপশন রয়েছে, তারপর টুলস, আরও আদার্স অপশনগুলো রয়েছে। আপনাদের এক কথায় মাইক্রোসফট ওয়ার্ড যদি না থাকে, জাস্ট এই গুগল ডক্সে গিয়ে আপনারা খুব সহজেই এই লেখাগুলো লিখতে পারবেন, অর্থাৎ মাইক্রোসফট অফিসের যে চাহিদা সেটি পূরণ করে নিতে পারবেন। এখানে ফাইল অপশন দেখুন, এডিট অপশন রয়েছে, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস। এখন দেখুন যে ওয়েবসাইটটি সম্বন্ধে আপনাদের পরিচয় করে দেব সেটি হচ্ছে গুগল স্লাইডস, অর্থাৎ আপনার যদি পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে জাস্ট আপনাকে লিখে দিতে হবে গুগল স্লাইড। আমি এখানে লিখে দিচ্ছি গুগল স্লাইড। আমি গুগল স্লাইড লিখে কিবোর্ডের ইন্টারপ্রেস করব। আমি ডট দিইনি, স্পেস দিয়ে গুগল স্লাইডস লিখে কিবোর্ডের ইন্টারপ্রেস করলাম। করার সঙ্গে সঙ্গে আমার গুগলের একটি ওয়েবসাইট চলে এসেছে। এখানে ক্লিক করে আমি গুগলের ওয়েবসাইটে প্রবেশ করব। দেখুন গুগল স্লাইডস যে ওয়েবসাইটটি প্রথমে চলে এসেছে, এখানে ক্লিক করে আমি ভিতরে প্রবেশ করব। এখানে প্রবেশ করা মাত্রই আমার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর গো টু স্লাইডস, দেখুন গো টু স্লাইডস নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এই যে প্লাস অপশনটি রয়েছে, এখানে প্লাস, এই প্লাসে যদি ক্লিক করে দিই, প্লাসে ক্লিক করে দেওয়া মাত্রই আমি হচ্ছে ভিতরে প্রবেশ করব। অর্থাৎ এখন যদি আপনার পাওয়ার পয়েন্ট না থাকে, অর্থাৎ মাইক্রোসফট অফিস না থাকে, তারপরেও পাওয়ার পয়েন্টের কাজগুলো এখানে সুন্দরভাবে করে নিতে পারবেন। দেখুন পাওয়ার পয়েন্টে যে প্রোগ্রামগুলো অর্থাৎ যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে হুবহু পাওয়ার পয়েন্টের মতো এখানে রয়েছে। এখানে ভিউ, এডিট, ইনসার্ট, ফরম্যাট সব কিছু রয়েছে। দেখুন ইনসার্ট, ফরম্যাট, স্লাইড সব কিছু, টুলস যা প্রয়োজন পাওয়ার পয়েন্টের সব কিছু এখানে রয়েছে। পাওয়ার পয়েন্টের চাহিদা এখানে আপনারা পূরণ করতে পারবেন। নতুন স্লাইড নিতে গেলে এই যে প্লাস অপশনটি দেখছেন, প্লাস অপশনে ক্লিক করলে আরেকটি নতুন স্লাইড চলে আসবে, আবার প্লাস অপশনে ক্লিক করবেন আরেকটি নতুন স্লাইড চলে আসবে। এভাবে ক্রমান্বয়ে আপনারা স্লাইড নিতে পারবেন এবং পাওয়ার পয়েন্টের যে চাহিদাগুলো এখান থেকেই আপনারা খুব সহজেই পূরণ করতে পারবেন। আমার পাওয়ার পয়েন্টের মতোই ইন্টারফেসটি দেখাচ্ছে এবং আমার মাইক্রোসফট অফিস ছাড়াও কিন্তু, অর্থাৎ মাইক্রোসফট অফিসের পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশনটি ছাড়াও আমি খুব সহজেই পাওয়ার পয়েন্টের চাহিদা পূরণ করতে পারলাম। তো আশা করি এই টিপস
অ্যান্ড ট্রিক্সটিও আপনার অনেক ভালো লেগেছে। এরকম নিত্য নতুন টিপ অ্যান্ড ট্রিক্স পেতে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। টেকনিক্যাল আজাদ চ্যানেলের প্রতিটি টিপ অ্যান্ড ট্রিক্স আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং নিত্য নতুন টিপ এবং ট্রিক্স উপভোগ করবেন। ধন্যবাদ। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।